প্রতি বছরই বাংলাদেশের ২৬,০০০ বর্গ কিলোমিটার এলাকায় বন্যায় প্লাবিত হয়। অতীতে বন্যা বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভয়াবহ বন্যা দেখেছে নোয়াখালী, ফেনী, সিলেট এবং উত্তরবঙ্গের জেলাগুলো। বছরের শুরুতে টানা কয়েকদিনের বৃষ্টি ও উজানে ভারত থেকে আসা ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধিতে সিলেটে অস্বাভাবিক বন্যা দেখা দেয়। সিলেট জেলার সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। এতে পানিবন্দী হয় লাখ লাখ মানুষ এবং প্রচুর ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন অঞ্চল। তাই এবছর আগাম বন্যা মোকাবেলায় সুরমা ও কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ। সুরমা ও কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মাণের বিস্তারিতই তুলে ধরব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। বন্যা নিয়ন্ত্রণের জন্য সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশকে ভারতীয় বিএসএফের বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীর 0 পয়েন্ট থেকে শুরু করে 80 কিলোমিটার পর্যন্ত সিলেটকে বন্যা নিয়ন্ত্রণের জন্য বেড়িবাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই লক্ষ্যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সিলেটের দুটি বড় নদী সুরমা ও কুশিয়ারাতে বাংলাদেশ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কাজ শুরু করলে ভারতীয় বিএসএফ বারবার বাধা দেয়। এমনকি বাঁধ নির্মাণের কাজ বন্ধ না করলে সরাসরি গুলি ছোড়ারও হুমকি দেয়। বিএসএফের হুমকিতে গত 4 মাস যাবৎ 30টি স্থানে বাঁধ নির্মাণের কাজ বন্ধ রয়েছিল। 4 মাস পর আবারও বিজিবি কাজ শুরু করতে গেলে বিএসএফ বাধা দেয়। এই বাঁধ নির্মাণ না করতে পারলে আগামী বর্ষা মৌসুমে সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, সুনামগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর অঞ্চলের 14 থেকে 15 উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে বন্যা নিয়ন্ত্রণের জন্য ভারত বাংলাদেশকে কিছুতেই বাধা দিতে পারেন না। বাংলাদেশের অভ্যন্তরে বন্যা নিয়ন্ত্রণের জন্য বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশকে বাধা দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বাংলাদেশকে বেড়িবাঁধ নির্মাণে বাধা প্রদান করা থেকে বিরত থাকার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। আগামী বর্ষা মৌসুমের শুরুতে ভারতের বাধা উপেক্ষা করে সুরমা ও কুশিয়ারা নদীর 0 পয়েন্ট থেকে শুরু করে 80 কিলোমিটার এলাকা পর্যন্ত বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। শত বাধার মাঝেও বাঁধ নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিজিবি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সুরমা ও কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মাণে সর্বশেষ পরিস্থিতি উপস্থাপন করতে। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।